উচিত না, তাই আমি আর বেশি কথা না খেয়ে নিচ্ছিলাম। ভাইকে বললাম তুই একটু খা, ভাই তো খাবে না, তাই আমি খেয়ে তাড়াতাড়ি শেষ ভালো লাগে। বাট বেশি বৃষ্টির মধ্যে ভিজলে শরীরটা খারাপ হয়ে যায়, তো সেই জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এক জায়গায় গাড়ি চালাই। আমার একটু হিসেব হয়ে যায়, আমি একটু হিসেব করে নিয়ে দাদাকে বলে দিলাম একটা ডিমের অমলেট আনার জন্য। দাদা ডিম ভাবে গাড়িটা নিয়ে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রোজকার মতো আমি রেডি নিচ্ছি। আজকে ভাবলাম গেঞ্জিটা পরি, কারণ এই কোম্পানির গেঞ্জিটা আমার খুব ভালো লাগে। তারপর দেখি আমার শরবতটা চলে এসেছে, তোর শরবতটা আমি খেয়ে নিচ্ছিলাম। ভাইকে বললাম তুই একটু খা, ভাই তো খাবে না, তাই আমি খেয়ে তাড়াতাড়ি শেষ করে ফেললাম। তারপর বাড়িয়ে দেখি আজকে মন্দির হবে বলে সব মাপজোক করছিল। মাপজোক করতে করে মাপজোক শেষ করার পর আমি গোপালকে নমস্কার করে কাজের জন্য বেরিয়ে গেলাম। বৃষ্টি ওয়েদার বলে আমি এই ক্রক্সটাই পড়লাম। সিটটা মোছার পর টুক করে বসে ব্যাগটা নিয়ে ঘাড়ে নিয়ে হালকা করে আমি কাজের জন্য বেরিয়ে গেলাম। তো এই ঝিরিঝিরি বৃষ্টি তো কমার নামে নাম নাই। তো আমার খুব খিদে পেয়েছিল, তো খাওয়ার জন্য একটা দোকানে গেলাম, ঘুগনি মুড়ি খাবো। টুক করে দাদাকে অর্ডারটা দিয়ে আমি বসে পড়লাম ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। তার কত দাদা ঘুগনি মুড়িটা নিয়ে চলে আসে, তো আমি ঘুগনি মুড়িটা ফটাফট করে খেয়ে নিই। আমি ঘুগনি মুড়ি খেলে এই জলসংঘাটে এই মাঠের পাশে এই দাদাটা কাছে আমরা ঘুগনি মুড়ি খেতে আসি, কারণ এটা খুব ভালো খেতে। তো খাওয়া দাওয়া করে আমি তো কাজের জন্য বেরিয়ে গেলাম মার্কেটের দিকে। তো আজকে হাই রোডে ওঠার সঙ্গে সঙ্গে দেখছি কি খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে সত্যি বলতে খুব ভালো লাগে, বাট বেশি বৃষ্টির মধ্যে ভিজলে শরীরটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমি এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এক জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি থেমে যায়। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই। গাড়ি নিয়ে বেরিয়ে নেওয়ার পর দেখি পেট্রোল পাম্পে পেট্রোল হতে হবে। পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে নিলাম। খুব ভিড় ছিল, ভিডিও করতে পারিনি। তো রাস্তায় বেরিয়ে তো হঠাৎ করে একটা সুন্দর একটা জিনিস চোখে পড়লো, এই যে মসজিদটা। এই মসজিদটা খুব সুন্দর লাগলো আমার। আর কিছুক্ষণ পরে গিয়ে রাস্তা দিকে একটা দুটো শিয়াল মরেছিল, দেখে তো আমার খুব খারাপ লাগলো। বাট কি করা যাবে, রাস্তাঘাটে মানুষজন এখন যা জোরে জোরে গাড়ি চালায়। আমার একটু হিসেব হয়ে যায়, আমি একটু হিসেব করে নিয়ে আরাম করে গাড়ি নিয়ে বেরিয়ে। রাস্তা থেকে এই জায়গাটার ওয়েদারটা খুব ভালো লাগছে। তা করতে করতে আমি রেলগেটের কাছে আটকে পড়ি। রেলগেটের কাছে রেলগেট চলে যায়। রেলগেট চলে যাওয়ার পর আমি সোজা গাড়িটা নিয়ে টুকটুক করে ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়। তা করতে করতে দেখি রাস্তার মাঝে সুন্দর একটা বাড়ি, পুরনো অনেক পুরনো যুগের বাড়ি, বাট খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইখানকার যে রাস্তাঘাট খুবই খারাপ। রাস্তা খারাপ বলতে বলতে ভালো রাস্তা চলে আসে। তা করতে করতে আমার খিদে লেগে যায়। খিদে লাগার জন্য একটা হোটেলে চলে আসি। হোটেলে নিয়ে গিয়ে ভাত ডাল তরকারি সবকিছু নিয়ে খাবারটা টুকটুক করে খেতে নাকি। খাবারটা খেতে খেতে দাদাকে বলে দিলাম একটা ডিমের অমলেট আনার জন্য। দাদা ডিমের অমলেট নিয়ে চলে আসবে একটু পরেই। তো তখন আমি টুকটুক করে ভাতটা খেতে নিলাম। তারপর ভাবলাম একটু লেবু দিয়ে ভাতটা খাওয়া যাক। তারপরে আমি একটু লেবু চিপে ভালো করে ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে আস্তে আস্তে খেতে লাগলাম। তা করতে করতে দাদা দেখছি ডিমের অমলেট নিয়ে চলে এলো। ডিমের অমলেট নিয়ে ডিমের অমলেটটা দিয়ে একটুখানি খেয়ে দেখলাম ডিমের অমলেটটা আগে কেমন লাগে। বেশ ভালোই করেছে। এবার ডাল দিয়ে মেখে ভাত দিয়ে ভালো করে ডিমের অমলেটটা দিয়ে টুকটুক করে ভাতটা খেয়ে দাদার বিলটা মিটিয়ে দিলাম। দাদাকে জিজ্ঞেস করলাম কত হয়েছে। দাদা বললো 60 টাকা হয়েছে। 60 টাকা দাদাকে দিয়ে দিলাম। 60 টাকা দাদাকে দিয়ে দেওয়ার পর আমি ওখান থেকে বাইকটা নিয়ে হালকা করে বেরিয়ে গেলাম। এবার রাস্তা বেরিয়ে তো দেখি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান। গাড়ির দোকানটাতে খুব সুন্দর সুন্দর গাড়ি করে রাখা ছিল, খুব ভালো লাগছে। তারপরে তো রাস্তা দিকে এত বড় বড় করতে এত বড় বড় জল জমে গেছে। তো রাস্তার মধ্যেও জল চলে এসেছিলো। তো আমি সেই কোনোরকমভাবে গাড়িটা নিয়ে রাস্তার প্রতি চলে গেলাম। তো হতে হতে দেখছি মেঘ খুব জোরে করছে। তো যেটা ভয় করছিলাম সেটাই হলো, বৃষ্টি চলে এলো। বৃষ্টি চলে আসাতে আমি ফটাফট রেইনকোটটা পরে নিলাম, যেহেতু রেইনকোটটা আজকে বুদ্ধি করে আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে। রেইনকোটটা পরে আমাকে কেমন লাগছে তোমরা জানাবো। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর খুব জোরে বৃষ্টি পড়তে লাগলো। আবার এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম। সেখানে অনেকক্ষণ দেখার পর তো বৃষ্টিতে থামে না। তারপরে আমি কোনোরকম ভাবে বাইকটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। বাইকটা নিয়ে বৃষ্টির মধ্যে সেই কোনোরকম ভাবে রেইনকোটও বৃষ্টি থামতে পারছে না, কারণ এই ঝড় বৃষ্টিতে বাইরে বেশি থাকা উচিত না। তাই আমি আর বেশি কথা না ভেবে টুকটুক করে বাড়ি চলে গেলাম। বাড়ির দিকে গিয়ে বাড়ি থেকে টুক করে বাড়িতে ঢুকে গেলাম। আজকের জন্য এইটুকুনি, টাটা।